স্যার কিউমুলেটিভের মানগুলো লেখেন। লেখেন। স্যার 55.1 ছিল। কোনটা? হ্যাঁ স্যার প্রথমটা 555 স্যার 70 555 প্রথমটা। দেখেন এখানে দশমিকের কি আছে, বেশি আছে দেখেন 0.6 এরকম বেরিয়েছে। স্যার 70 555.1 দেওয়া ছিল। 70 555 হবে। এটা লিখে ফেলান 555। বাকিগুলো তো ঠিক আছে। জি স্যার। ওকে কিউমুলেটিভ করেন, কই টাইমগুলো বলেন আমারে। স্যার 13,000 সরি স্যার 64 স্যার 1,34,634 1,34,634। তারপর স্যার 1,89,371 89,371। তারপর 2,32,558 558। তারপর জি স্যার। লাস্টেরটা স্যার বলছি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল। 4860 স্যার 2,81,159 2,81,159। 81,159 জি স্যার। দেখেন 159 ইনভেস্টমেন্ট কত ছিল কোশ্চেনে? স্যার ইনভেস্টমেন্ট ছিল 2,46,000। 2,46,000 কোন বছর আছে? এই বছরে। এ 2,46,000 স্যার। সি ডি 4 প্লাস এনসিও। স্যার ইনভেস্টমেন্টের টাকা কোনটা? হ্যাঁ 2,46,000 টাকাই। 76,000। 76,000 দেখেন এই যে এনসিও যেটা এটা ইনভেস্টমেন্টের টাকাটা না? হ্যাঁ এনসিও নিট ক্যাশ আউটলে, এটা ইনভেস্টমেন্ট। তাহলে 76,000 2,76,000 কোন বছর আছে? চতুর্থ বছরে 2,32,558 আর একটা হলো 38,349। হ্যাঁ দেখেন রেজাল্ট কত আসে। নিচে কত? ঠিক আছে স্যার করে দেখতেছি। স্যার ডি এর মানটা কোনটা লিখছেন?
স্যার এটা সরাসরি হলো কেন ডি এর মানেটা? আবার বলেন। স্যার ডি এর মান এটা হলো কেন? আমরা যখন যে ইয়ে করছি তখন তো ডি এর মানটা এটা নিচের যে অংশ মানে ওইটাতে হয়, এটা যে যে বছর সেই বছরের সরাসরি হলো। ও নিচেরটা নিচেরটা এইটাই হইব। 48601 এটা না, হ্যাঁ 48600। হ্যাঁ এইটাই হইব, এটা ডি হইব। ভুল হয়েছে জায়গায়, এটা ডি হইব। ফোর পয়েন্ট এইট নাইন 4.89 ইয়ার্স। হ্যাঁ স্যার। বইয়ের সাথে মিলছে মোটামুটি। দেখেন এটা একটা নোট দিয়ে লিখে রাখেন, যদি রিস্ক অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড বের করতে বলা হয় তখন এনসিভি এর সাথে ফ্যাক্টরিং গুণ করে, যদি রিস্ক অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড বের করতে বলা হয় তারপর তখন এনসিভির সাথে ডিসকাউন্টিং রেট গুণ করে, ডিসকাউন্টিং রেট গুণ করে জি স্যার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বের করে, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বের করে কিউমুলেটিভ বের করতে হবে, আর কি কিউমুলেটিভ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বের করতে হবে। স্যার একটা বিষয় বুঝলাম না, বইয়ের ক্যালকুলেটরের সাথে কিন্তু মিলল না আমাদের। হ্যাঁ বই কিন্তু ঠিকই মিলাই দিল অ্যান্সারটা। শুনেন বইতে যে ক্যালকুলেশন করছে ঠিক আছে, এটা হলো কপি পেস্ট ক্যালকুলেশন, অথবা কোন এক জায়গাতে কপি পেস্ট করে এখানে বসায় দিছে বইতে, কোন একটা বইতে কপি পেস্ট করে বসায় দিছে, ওই বইতেও ঠিক নেই কা। আর বইয়ের ক্যালকুলেশন সব ঠিক থাকবে এমন কোনো কথা নেই, আপনি নিয়ম অনুসারে অঙ্ক করবেন, নিয়ম যাই না করবেন, তাহলে কে কি করলো এটাও দেখার বিষয় না, আপনার বন্ধুর ক্যালকুলেশন মিলাইতে হবে এমন কোনো কথা নেই, কারণ ক্যালকুলেশন ডিফারেন্ট হয় ফাংশনের উপরে বেস করে ক্যালকুলেটরে। যেমন কেউ দশমিক ধরছে, কেউ ধরে নাই, কেউ এক বেশি ধরছে, কেউ বেশি ধরছে, তো এরকম ডিফারেন্স হইতেই পারে। তো পরীক্ষার হলের মধ্যে প্যানিক হওয়ার দরকার নেই, আরে প্যানিক করবে আপনার বন্ধু বান্ধবরা, আপনার সামনে পিছিয়ে থাকবো, তো ওদের কাছে সাবধান থাকবেন, আপনি কনফিডেন্টলি অঙ্ক করে যাবেন, ওরা আপনার কেবল তোর অঙ্ক ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, ঠিক হয় না ঠিক হয় নাই এরকম করে ডিস্টার্ব করবো, যদি পারেন ওই সময় একটা লগে থাপড়া দিয়ে দিবেন, রেফারেন্স আমার নাম দিবেন, আমি কইছি। আচ্ছা তো একে আর প্রবলেম আছে? একের প্রবলেম নেই, দুইয়ের যে প্রবলেমটা ছিল যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স এর, ওইটা তো আপনি করাই দিলেন আজকে। 3 দেখি স্যার এখানে সি সি নাম্বারটা কি করলো দুইয়ের? ওই সেম সেম কাজ করছে, এটা সি নাম্বারটা আমগো মতো করছে। দেন আমরা এখন যেটা করছি না না ওরকম করে নাকি, ওরা ডাইরেক্ট বহাই দিছে ডিসকাউন্টিং, এই যে প্রথম অঙ্কের মতো আমরা যেভাবে করছি ওভাবে করবেন,
ডিসকাউন্টের পেব্যাক পিরিয়ড। জি স্যার। 4 দেখেন 12 পর্যন্ত আপনারা নিজেরা পারবেন, 12 পর্যন্ত বাড়ি কাজ থাকবো। জি স্যার। যে যেটা করেন নাই নেক্সট ক্লাসে সবগুলো অঙ্ক দিবেন এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আজকের দিন পর্যন্ত প্লাস গত ক্লাসের যে খাতা লিখছেন ওটা আপনি মেসেঞ্জারে সাবমিট করবেন। আর নেক্সট ক্লাসে ব্যতিক্রম কে কিনছে আপনাদের মধ্যে? স্যার কিনছে। মিম কিনছে না সঞ্জিতা কিনছে? আমি কিনি স্যার নাই। আমি। আপনি কিনছেন? আমি কিনি নাই। আচ্ছা আপনারা নেক্সট ক্লাসের পরে কিনা নিবেন, আমি বুঝতে পারছি। কারণ নেক্সট ক্লাসের পরে আমরা টেস্ট পেপারে চলে যাবো এই চ্যাপ্টারের। টেস্ট পেপারে যদি দুই একটা প্রবলেম থাকবো একবারে শেষ করে দেবো চ্যাপ্টার। স্যার 4 নম্বরে তো একটাই দেওয়া বছর। আচ্ছা 4 নাম্বার, আচ্ছা একটু ওয়েট করো আমি চালাই। 4 নাম্বার অঙ্কে আচ্ছা পিডিবি তো আচ্ছা দেখি কি আছে ভাই। গেলাম 4। আচ্ছা কোন কোশ্চেন? পিডিবি সূত্র পেব্যাক পিরিয়ড। হ্যাঁ এখানে কিভাবে অ্যাপ্লাই করব? ও এটা তো সহজ ভাই, যে প্রথম অঙ্কটা করাইছিলাম না, ওই যে প্রত্যেক বছর নগদ ক্যাশ ইনফ্লো, ওইটা তো ওইটা। একটাই। হ্যাঁ বছর একটাই, প্রত্যেক বছর একটা না, প্রত্যেক বছর নগদ আন্তঃপ্রবাহ সমান, প্রত্যেক বছর নগদ পাইবেন হলে 4 লাখ পেরা। ওই যে প্রথম সূত্রটা করাইছিলাম না ইকুয়াল, ওই সূত্রটা এখানে। আচ্ছা কার কোনো কোশ্চেন আছে আর? স্যার 4 নাম্বার এটা তো 1 থেকে 5 বছরেরটা একসাথে দেওয়া, হ্যাঁ সেম সেম, মানে প্রতি বছর একই। হ্যাঁ প্রতি বছরে এক হইলে আপনার যে এনপিপির ক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে এই সূত্রটা হইব না, এই সূত্রটা হইব না, ঠিক আছে? জি স্যার। ওটা আমরা নোট দিয়ে লিখে দিয়েছিলাম আপনারে। এবং নেক্সট ক্লাসের মধ্যে আপনারা ব্যতিক্রমটা সংগ্রহ করেন, তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাডজাস্টিংটা হইব না। আর যদি চ্যাপ্টারের শেষে যদি বোর্ডগুলো ক্লিয়ার না করি পরবর্তীতে রিভিশন দিতে গেলে দেন আপনার মাথার মধ্যে কিছু ঢুকবে না, সব ভুলে যাবেন। দরকার লাগলে সময় থাকলে আমরা আবার রিভিশন দেবো, বোর্ড বই আবার রিভিশন দেবো, তবে আমরা একলগে বোর্ডটা রিভিশন দিয়ে যেতেছি। জি স্যার সেটাই ভালো হবে, নাহলে ভুলে যাবেন কিন্তু পরে। তা আপনারা আগামী ক্লাসের পরের ক্লাসে ব্যতিক্রমটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, কারণ আগামী ক্লাসে আমি ডিসিশন ট্রি করব, সিদ্ধান্ত বৃক্ষ করলে এই চ্যাপ্টার এই বইয়ের সব ধরনের অঙ্ক শেষ হয়ে যাবে আপনার এই চ্যাপ্টারের। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।